আদিবাসীদের এই উপকূলের পটুয়াখালীর পূর্ণিমার জায়গায়। ঠিক সেভাবে যখন গ্রামগুলো বিলীন হয়ে আসলো এবং বিগত 10-15 বছর বা 20 বছর মধ্যে সেটি থেমে যায়, তো 150 শতাব্দী থেকে পরে এসে পটুয়াখালীতে 28টি গ্রাম আর বরগুনাতে 13টি গ্রাম টিকে যায় এবং গ্রাম থাকলেও কোনো গ্রামে দেখা যাচ্ছে 2টি পরিবার। আজকে আমরা বলছি যে ছয়ানি পাড়াতে 6টি পরিবার, কিন্তু ছয়ানি পাড়াটা কিন্তু 6 পরিবার নিয়ে গড়ে ওঠেনি। সেখানে কিন্তু এক সময় প্রায় শতাধিক বাড়ি ছিল, পরিবার ছিল। হ্যাঁ, তো সেটি বিলীন হতে হতে টিকে থাকা সর্বশেষ 6টি পরিবার, তাদেরকেও টিকে থাকতে দিল না তৎকালীন যারা উন্নয়নের নামে এই যে আগ্রাসন চালিয়েছে তারা। তো ওই সময় কি হতো, নকশাকে এমন করে হতে পারতো না যে 6টি পরিবারকে সেই বন্দরের পাশে রেখে এটিও তো একটি মানে ঐতিহ্যের একটি অংশ যদি প্রদর্শন করা বা সেটি বিদেশিদের কাছে হোক, আমরা তো দেখাই, তো এটি তো একটা সম্মানের বিষয় ছিল। কিন্তু সেটিকে আসলে দখল করার জন্যই নকশাগুলোকে নানানভাবে তৈরি করা হয়েছে। তো আর এই যে এখানে যে দাবিগুলো বা সমস্যাগুলো আছে, আপনারা দেখেছেন যে 3 নম্বরে আছে যে মুখ শ্মশান। রাখাইনদের প্রতিটি পাড়ায় আমাদের ট্রেডিশন হচ্ছে 2টি শ্মশান থাকে। এখানে যে কিছুদিন আগে বা কিছু বছর আগে আমরা সবাই করোনার মোকাবেলা করেছি, তো এই করোনার মতো কিন্তু মহামারী বা এই সময় থেকেই রাখাইনরা তাদের ট্রেডিশনালি এগুলো কোয়ারেন্টাইন, যেটি এখন আমরা এটি সব শুনি, কিন্তু রাখাইনরা কিন্তু এটি যুগ ধরে 250-300 বছর ধরে, তারও আগে থেকে এগুলো আমরা পালন করে থাকি। তাহলে 2টি শ্মশান কেন থাকে? অর্থাৎ যারা বাইরে মারা যায় তাদের জন্য বাইরের শ্মশানে তাদেরকে বলে অতিথি শ্মশান। তো এই যে জায়গা, এবং পুকুরের কথা বলা হয়েছে, পুকুরটা কিন্তু এমনি যে হয় যে হ্যাঁ একটি গ্রামে পুকুর না থাকলে কি হয়, কিন্তু না, রাখাইনদের গ্রামে, আদিবাসীদের গ্রামে এই পুকুরটা হচ্ছে একটি আত্মার জায়গা, যেটা আধ্যাত্মিকতার জায়গা এবং একটি পরিচ্ছন্নতার জায়গা। যখন 1970 বা 60 সালের দিকে যখন ঘূর্ণিঝড় হয়, সাইক্লোনে প্লাবিত হয় এলাকায়, তখন লবণাক্ততে ভরে যায়, কিন্তু রাখাইনদের গ্রামে যে পুকুরগুলো থাকে সেই একমাত্র এই পুকুরগুলোই থাকে যে যারা খুব স্বচ্ছ, এখানে খাবার পানি পর্যন্ত, মানে খাবার পানি খাওয়া যায়, খায়। আমি যখন ছোট ছিলাম, আমার যখন নানা বাড়ি আমরা বেড়াতে যেতাম, তখনও কিন্তু ওই পুকুরের পানি আমি খেয়েছি এবং এখন যে পানিগুলোর মতো সেরকমই ফ্রেশ। এভাবে আমরা এটিকে ধারণ করি। তো রাখাইনরা শুধুমাত্র বসবাসের জন্য নয়, তারা একাধারে সেই কৃষ্টি, কালচার এবং পরিবেশ, বন সবকিছু কিন্তু সম্মানের সাথে ঐতিহ্যগুলোকে আমরা রক্ষা করি। তো যারা কিনা রক্ষাকর্তা, তাদেরকেই থাকতে দিল না উন্নয়নের নামে বা তৎকালীন বাংলাদেশ সরকার। তো আমরা চাই যে বর্তমানে যারা আছেন তাদের 37 মাসের যে সমস্যা সংকট, সেটি বর্তমানে যারা আছেন তারা এগুলো দেখবেন এবং এই 6টি পরিবার আসলে বিভিন্ন জায়গায় এখন বসবাস করছেন, কখনো এই পাড়ায়, কখনো ওই পাড়ায়, অতিথির মতো। তো দেখেন, আপনারা আমার যদি বসত বাড়ি না থাকে, আমরা যদি এই পাড়ায় ওই পাড়ায় কিছুদিন এরকম থাকি, এটা কেমন জীবনযাত্রা? তাহলে এই জীবনযাত্রাটাকে আসলে কিভাবে মানা যায়? খুবই কষ্টের, খুবই দুঃখের। তো এটি হচ্ছে মাত্র 6টি পরিবারের কথা।